জুনিয়র অফিসারের পক্ষে ওই ডিএমডি থাকেন, জিএম থাকেন, ডিজিএম থাকেন, এমডি থাকেন, ওনাদেরকে প্রভাবিত করা কিভাবে সম্ভব? প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে প্রভাবিত করতে পারবেন? ওনারা কি বোকা? উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমানের কারসাজিতে পথের ফকির বনে গেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। 2016 সালে ঋণের টাকায় উচ্চ দরে প্রায় 2000 কোটি টাকার শেয়ার কিনে আইসিবিকে এখন পথে বসিয়ে দিয়েছে এই হাবিবুর রহমান। তথ্য অনুযায়ী 1929 কোটি 75 লাখ টাকায় পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতে 41টি কোম্পানির শেয়ার কিনেছে আইসিবি। এই কোম্পানির প্রায় সব কোটির অবস্থায় এখন নাজুক। ফলে 2016 সালের মাঝামাঝি সময়ে চড়া দামে কেনা এসব কোম্পানির বেশিরভাগ শেয়ারের দামই এখন 70 থেকে 80% বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি পড়ে গেছে। 1929 কোটি 75 লাখ টাকায় কেনা শেয়ারগুলোর বাজার মূল্য কমে দাঁড়িয়েছে 634 কোটি 9 লাখ টাকায়। এতে 1295 কোটি 67 লাখ টাকা লোকসানের মুখে পড়েছে আইসিবি। ফলে আইসিবি সংশ্লিষ্টরা বলছেন 2016 সালে তুলনামূলক বেশি দামে শেয়ার কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটির সে সময়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান। অভিযোগ রয়েছে এমডির ঘনিষ্ঠ হওয়ায় সে সময় পুরো আইসিবিতে খবরদারির পাশাপাশি শেয়ার কেনার ক্ষেত্রেও হাবিবুর রহমান একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। হাবিবের সিদ্ধান্তেই তখন খুঁজে খুঁজে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শেয়ার বেশি দামে কেনা হয়েছিল।